ছোট ছোট ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা কি করে বাঁচবে প্রভু? আমরা অনাহারেই মারা যাব। আপনি তো আমাদের প্রধান, এই বিপদে আমাদের সাহায্য করুন। চেষ্টা করে দেখেছি, কোনো লাভ হবে না। অন্য কোনো সমস্যা হলে আমি তার সমাধান করে দিতাম। আমাকে ক্ষমা করবেন, মহারাজ কংসের বিরোধিতা আমি করতে পারবো না। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আমাদের কি হবে? আপনিই তো আমাদের প্রধান, কিছু করুন প্রভু। সেটাই তো সমস্যা। আমার পিতা বর্ষানী প্রধান, ওনার উপর শুধু আপনাদের নয়, পুরো বর্ষানীর সুরক্ষার দায়িত্ব। ওনার উপর ওনার পদের দায়ভার ও কংসের গুপ্তচরের দৃষ্টি দুই আছে। উনি আপনাদের সাহায্য করতে পারবেন না। কিন্তু আমি প্রধানও নই, আর আমার উপর কোনো পদের দায়ভারও নেই। আমি করব আপনাদের সাহায্য। কাজটা মোটেই সহজ নয় রাধা, সমস্যাটা অনেক বড়। আমরা মথুরা জনপদের অধীন, মহারাজ কংসের বিরুদ্ধে কেউ যেতে পারবো না। আমরা মথুরা জনপদের আশ্রিত, কিন্তু এরা আমাদের আশ্রিত বাবা। কি দোষ ওদের? মহারাজের যজ্ঞের জন্য পাত্র বানিয়েছে সেটা? নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর শাস্তি এদের মতো নির্দোষদের উপর কেন? মানুষ তো নিজেই জানে না যে তার মৃত্যু কখন হবে, তাই বলে মৃত্যুর পর কেউ যমরাজকে দণ্ড দেয়? তাহলে একটা পাত্র ভাঙার দণ্ড কিছু নিরপরাধ বালক আর কুমোরদের কেন দেওয়া হবে বাবা? বাঁচিয়ে রেখেও তো মেরে ফেলেছে মহারাজ কংস এদের। এরা এখানে কোনো কাজও করতে পারবে না, আর এখান থেকে কোথাও বাইরেও যেতে পারবে না। যদি এরা বর্ষানিতেই খিদের জ্বালায় তিল তিল করে মরে, তখন আমরা নিশ্চিন্তে মুখে অন্ন তুলতে পারবো বাবা? আপনি সীমা লঙ্ঘন করছেন রাধা দিদি। আপনি বাবার প্রিয়, তার অর্থ এই নয় যে আপনি ভরা সভায় বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন। মথুরার রাজার বিরুদ্ধে যাওয়া এখানকার রীতি নয়। আমি বাবার বিরুদ্ধে কখনো যেতে পারবো না শ্রীদামা, কিন্তু এই অসহায়দের সাহায্য করতে চাই। আর যদি বলো রীতির কথা, সমাজের রীতি তো একজন শক্তিশালী ব্যক্তিই ঠিক করে, আর নির্বলদের শুধু বোঝা বয়ে বেড়াতে হয়। আমাকে বলতে হলো কারণ বাবাই শিখিয়েছেন যে উচিত আর অনুচিতের পার্থক্য বুঝে উচিতকে সঙ্গ দিতে। এবার আপনিই বলুন বাবা, এদের এভাবে মরে যেতে দেওয়া কি ঠিক হবে? শুনলেন আপনি বাবা, বোঝান দিদিকে। ওর এই প্রয়াস আমাদের পরিবারের সম্মান ধূলিসাৎ করে দেবে। আর আমি মনে করি যে আমার দেখানো পথে শুধু বাবার মান সম্মান নয়, তার কর্তব্য ও নেওয়ার শপথও রক্ষা হবে। কোন শপথ, কোন কর্তব্যের কথা তুমি বলছো রাধা? এরা আজ আপনার কাছে জীবন ভিক্ষার আশা নিয়ে এসেছে বাবা। এদের সাহায্য করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। প্রত্যেক প্রধানের কর্তব্য নিজের গ্রামবাসীর রক্ষা করা। সব প্রধান দায়িত্বের শপথ নেওয়ার সময় নিজের প্রজার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে। আপনিও তো তাই করেছিলেন। আপনার থেকেই তো শিখেছি দেওয়া শপথ রক্ষা করার গুরুত্ব বাবা। তাহলে আপনাকে নিজের শপথ ভাঙতে কিভাবে দেখব? আজ পর্যন্ত তোমায় আশীর্বাদ দিয়েছি রাধা, ধন্যবাদ কিভাবে দেব বুঝতে পারছি না। কখনো কখনো মাতা পিতা সেই শিক্ষাই ভুলে যান যে শিক্ষা সারা জীবন সন্তানদের দিয়ে এসছেন। তুমি সেই শিক্ষা মনে করিয়ে আমাকে অপরাধ করা থেকে বাঁচিয়েছ। বলো রাধা, কিভাবে আমি এদের সাহায্য করতে পারি? আপনি শুধু চেষ্টা করুন যেন মহারাজ কংসের কানে এদের দুঃখের কথা পৌঁছয়। এদের খারাপ পরিস্থিতি দেখে ওনার মনের বদল হয়। ততদিন এদের বানানো পাত্র বিক্রি করতে আমি হাটে যাব।
অসম্ভব। বাবা, আমার উপর বিশ্বাস নেই? তোমার উপর আছে, কংসের সৈন্যদের উপর নয়। ওরা বুঝতেই পারবে না যে পাত্রগুলো বর্ষানি থেকে এসছে। অনুমতি দিন না বাবা। একটা শর্তে, সুরক্ষার জন্য তোমার সাথে কয়েকজন থাকবে। ঠিক আছে। কেমন হয়েছে গো দিদা? বস্তুর আকারটাই সব নয়, বস্তু তৈরির পেছনের ভাবনাটাই আসল গোমা। এর আকার যেমনই হোক, তোমার মমতাময়ী ভাবনা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। রাধা শোনো, আমরা যেটা করছি সেটা উচিত রাধা। হ্যাঁ বিশাখা, আমরা ঠিকই করছি। কেন জানি আমার বারবার মনে হচ্ছে এই কাজ কোনো শুভ সময়ের সূচনা করবে। হট হট রুররা, রুরর, হট হট। কি ব্যাপার দাদা, আজ কসরত করা হয়নি নাকি বাহনেরা খেতে পায়নি? আমরা আজ একটু বেশি ধীর গতিতে চলছি না? হ্যাঁ, কারণ আজ আমি একটু ঠান্ডা হাওয়া উপভোগ করতে চাই। কিন্তু হাটে শীঘ্র পৌঁছানোর জন্য তুমি কেন এত উদ্গ্রীব কৃষ্ণ? এটাই তো প্রেমের বিশেষত্ব, তাই না? এখন দেখো না, সাগরের সাথে মিলনের জন্য নদীর দীর্ঘ পথ অতিক্রম করে, কিন্তু সাগর যখন সামনে আসে তখন নদীর আর ধৈর্য সয় না। ব্যাস, এখন আর অপেক্ষা নয়। আরে এত জোর কেন ছুটছিস? দাঁড়া দাঁড়া। দাদা, দুই প্রেমের মিলনে বাধা দিতে নেই। আরে আরে দাঁড়া। আমি আসছি রাধা। আমার দৃষ্টিতে প্রবেশ করেছে তোমার অসাধারণ রূপ। এখন সময় এসে গেছে এই কাহিনীতে আমার প্রবেশ করা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। আমি বর্ষণার একজন কন্যার প্রেমে পড়েছি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ